তিলপির গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়ের এবার ইতিহাস গড়ল এক বিশেষ নাম, ঘুটিয়ারি শরীফের খাজা বাবার ঘোড়া। প্রথম হিটে সকল প্রতিপক্ষকে পিছনে ফেলে জিতে নিল প্রথম স্থান। কি এমন ছিল সেই ঘোড়ার বৈশিষ্ট্য, আমরা দেখব সেই ঘুটিয়ারি শরীফের খাজা বাবার ঘোড়ার মধ্যে কি রয়েছে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে বলবো এই খাজা বাবার ঘোড়ার গতি ও শক্তি কেমন ছিল। এই ঘোড়ার গতি ছিল বিস্ময়কর। প্রথম হিটে প্রতিপক্ষদের ছাড়িয়ে লিড নিয়ে ফিনিশ লাইনে পৌঁছে গেছে এক ঝড়ের মতো দৌড়ে। এরপরে আপনাদের দেখাবো নিয়ন্ত্রণ ও প্রশিক্ষণ। ঘোড়াটিকে দেখে বোঝা যায় এটি ভালোভাবে প্রশিক্ষিত। জকি মিজানুর ছিল অসাধারণ বোঝাপড়া এবং চমৎকার। এবং এই ঘোড়ার গঠন কেমন ছিল, শক্তপোক্ত দেহ, উঁচু গলা ও টান টান পেশি এক নজরে বোঝা যায়। এটি একটি প্রতিযোগিতামূলক ঘোড়া, এই খাজা বাবার এই লাকি ঘোড়াটি। এই মিজানুরের কাছে ছিল আত্মবিশ্বাস, যে জকি মিজানুর ছিল তার কাছে আত্মবিশ্বাস ছিল। ঘোড়াটি মাঠে নামার সাথে সাথেই দর্শকদের আজকে চলে এসেছি জয়নগর থানার অন্তর্গত তিলপি ঢোসার ময়দানে, ঘোড়া দৌড় ময়দানে। এখন কমিটি কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো। কেমন আছেন? খুব ভালো আছে। আপনার নামটা বলবেন? আমানুল্লাহ মণ্ডল। আমানুল্লাহ মণ্ডল। তো আপনাদের এটা কাবাডি খেলার এরিয়া, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো ঘোড়া দৌড় হচ্ছে, খুব ভালো লাগছে। তো আপনাদের এই এলাকার নামটা কি বলবেন? এটা ঢোলা চন্দ্রেশ্বর অঞ্চল, আচ্ছা, তিলপি গ্রাম, জয়নগর থানা। জয়নগর থানা। তো আজকের মাঠে আপনাদের কটা ঘোড়া এসছে? 22টা ঘোড়া এসছে। 22টা ঘোড়া এসছে। আজকের মাঠে কি প্রাইজ রেখেছেন একটু বলবেন? প্রথম পুরস্কার 8,000 টাকা, আচ্ছা, তারপর 6,000, আচ্ছা। 4,000, 3,000, 2,000 এইভাবে। শান্তনু পুরস্কার কত রেখেছেন? সান্ত্বনা পুরস্কার আমরা একটা তোয়ালে বা গামছা রাখি। আচ্ছা, না যেসব ঘোড়ার প্রাইজ পাবে না তাদের জন্য গাড়ি ভাড়া বাবদ কি রেখেছেন? না, গাড়ি ভাড়া দেওয়া হয় না। এই মাঠে দেওয়া হয় না? দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তো বলছিলাম আপনারা এবছর অনেক শুকো গিয়েছে, সেই শুকো বাদ দিয়ে আপনারা এই বর্ষার সময় ঘোড়া দৌড় দিচ্ছেন, তো দর্শকের দেখার তো অসুবিধা হচ্ছে। আমরা একটা বাৎসরিক ছাড়া প্রত্যেক বছর ঈদুল আজহার পর হয়। আচ্ছা। কিন্তু এবার এই লালটুদা যেমন হাট ও দিয়েছিল, সেজন্য করে আমরা ওদের জন্য ডেট করে সেই ডেটটা ক্যান্সেল করে দিয়েছি। আচ্ছা, যেটা ওই নাইটে ঘোড়া দৌড় হওয়ার কথা ছিল। আচ্ছা, তার জন্য ডেটটা পিছিয়ে দিয়েছি। আচ্ছা, ফলে মানে বৃষ্টির পর্দার সময় কন্টিনিউ বৃষ্টি হতে চলেছে, সেই জন্য আপনাদের ঘোড়া দেওয়াটা এবছর একটু অসুবিধা হয়ে গেছে। তো আপনাদের এরিয়ায় তো ঘোড়া রাউন্ডে ঘোড়া ছুট হয়, এবছর সরাসরি সিধাভাবে ঘোড়া ছুট হচ্ছে কীরকম? এটা মাঠের পরিস্থিতি অনেক লেটে পড়ে গেছে, আমরা আশা হয়ে গেছে। আচ্ছা, মানুষের ধান টান ফেলেছে, আচ্ছা, ক্ষতি হবে ভেবে বা ঘোড়ার ক্ষতি হবে পানিতে ছাড়লে, ওর জন্য করে মাঠটা শর্ট করে চেষ্টা করেছে, সিধাসিধি মাঠটা রেখেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কমিটি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আর আপনারা চ্যানেলটি দেখুন এবং দেখে উপভোগ করুন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে পারেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। তো দর্শক, খাজা বাবার ঘোড়াটি মাঠে নামার সাথে সাথে দর্শকের নজর যেমন কেড়ে নেয়, ঘোড়ার হাঁটা, তাকানো সব কিছুতেই ছিল এক আত্মবিশ্বাসী মনোভাব। তো ঘুটিয়া শরীফের খাজা বাবার নাম ঘোড়াটির সঙ্গে যুক্ত থাকার কারণে স্থানীয়দের মধ্যে এক ধরনের আস্থা ও বিশ্বাস কাজ করে, যেমন যা ঘোড়ার উপস্থিতি ও মর্যাদাপূর্ণ করে তোলে। তো দর্শক, আপনারা দেখতে পেলেন এই খাজা বাবার ঘোড়াটি।
দুর্দান্ত পারফরমেন্স করেছে এই তিলপি ধোসার জল ট্যাঙ্ক পার্শ্বস্থ ময়দানে। এবং এই ভিডিওগুলি আপনারা বেশি বেশি করে দেখুন এবং শেয়ার করতে ভুলবেন না। তো দর্শক আজকের ঘুটিয়ারি শরীফের খাজা বাবার ঘোড়া কেমন রেস করলো আপনারা কমেন্টে জানাবেন। আর এই 2025 সালে মথুরাপুর থানার অন্তর্গত ঢাবসার মাঠ থেকে প্রথম ও দ্বিতীয় স্থান গ্রহণ করেছে। আর যার কথা না বললে নয়, পশ্চিমবাংলার সবথেকে বড় ঘোড়া দৌড় মথুরাপুর বাবা বরখান গাজীর মাঠেও সোনার চেন নিয়ে প্রথম স্থান দখল করেছে এবং দ্বিতীয় স্থানও দখল করেছে এই ঘুটিয়ারি শরীফের খাজা বাবা। আর আজকের যে ঘোড়াটি লাকি নামে যে ঘোড়াটি প্রথম স্থান দখল করেছে প্রথম রাউন্ডের প্রথম, এটি মথুরাপুর বাবা বরখান গাজীর মাঠে সোনা জয়লাভ করেছিল প্রথম স্থানে। তো এবার আমরা দেখাবো জকি মিজানুরকে। আর এই খাজা বাবা লাকি আসছেন, দেখুন কত সজোরে, এক জায়গায় দাঁড়াবে না, এত চট চনমনে ঘোড়া এবং কাউকে তোয়াক্কা না করে কিভাবে প্রথমে বেরিয়ে আসে সে দৃশ্য কিন্তু আপনাদের আমি দেখিয়েছি। সাদা রয়েছেন কচি কলা পাতার জার্সি, আর মিজানুর জকি 1 নম্বর জকি দেখতে পাচ্ছেন। আর এই সাদা কচি কলা পাতার কালার জার্সি পরে এই দুজনের সংমিশ্রণে খাজা বাবার ঘোড়াটাকে এগিয়ে নিয়ে চলেছে গুটি গুটি পায়ে। তো দর্শক ধন্যবাদ।